শুভ সকাল। আজ 19শে আশ্বিন 1431, ইংরাজির 6ই অক্টোবর 2024। আজ দেবী পক্ষের চতুর্থী তিথি। ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। ননিবালা দেবী বাংলার প্রথম মহিলা রাজবন্দী ছিলেন ননিবালা দেবী। 11 বছর বয়সে বিয়ে, 16 বছর বয়সে বিধবা হন তিনি। তখন চারদিকে দেশপ্রেমিকদের ওপর ব্রিটিশদের পৈশাচিক অত্যাচার চলছে। এই সময় অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের দীক্ষা পেলেন এই বাল্য বিধবাটি। অনেক কাছের মানুষও টের পেলেন না যে তিনি বিপ্লবী দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। 1915 সেপ্টেম্বরে গ্রেপ্তার হন তার সহকর্মী রামচন্দ্র মজুমদার। বন্দী হবার সময় মাউজার পিস্তলটা কোথায় রেখে গেছেন তা বলে যেতে পারলেন না রামচন্দ্র। সেই সময় রামচন্দ্রের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে চলে গেলেন ননিবালা দেবী। কোনো বিধবার পক্ষে সেই সময় মাথায় সিঁদুর দেওয়ার কথা কল্পনাও করা যেত না। পুলিশের নজর এড়াতে 1915-তে চন্দননগরে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন তিনি। সেই সময় পুলিশও তৎপর হয় তাকে গ্রেপ্তার করবার জন্য। অগত্যা তাকে কিছুদিন গা ঢাকা দিতে হবে। এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ার চলে গেলেন তিনি। তবুও গ্রেপ্তার এড়ানো যায়নি। গ্রেপ্তার হন তিনি। তখন তার কলেরা হয়েছে। চরম অত্যাচার করা হয় তাঁর সঙ্গে। 1919-এ মুক্তির আদেশ আসে। ফিরে আসেন পৈতৃক বাড়িতে। সেখানে ঠাঁই পেলেন না তিনি। এরপর উত্তর কলকাতার এক বস্তিতে আশ্রয় নিলেন। দেশ স্বাধীন হবার 20 বছর পর 1967 সালের মে মাসে তিনি পরলোক গমন করেন। দুকড়িবালা দেবী ব্রিটিশ শাসক দ্বারা প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী বিপ্লবী ছিলেন দুকড়িবালা দেবী। তাঁর বোনপো নিবারণ ঘটক ছিলেন সশস্ত্র বিপ্লবী। এই নিবারণ ঘটক ও তাঁর বন্ধুদের স্বদেশী বই বা বেআইনি বই পড়ার জায়গা ছিল মাসির বাড়ি। এসব দেখে দুকড়িবালার কেমন সন্দেহ হয়। সকলের আড়ালে তিনি বইগুলো পড়েন এবং দেশের কাজের জন্য এগিয়ে আসেন। বিপ্লবী দলের তিনি হলেন মাসিমা। 1914 কলকাতায় বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির নেতৃত্বে রডা কোম্পানির মাউজার পিস্তল ও কার্তুজের লুট হওয়া 50টা বাক্স নিজের হেফাজতে লুকিয়ে রাখেন দুকড়িবালা দেবী। কিন্তু খবর পেয়ে যায় ব্রিটিশ পুলিশ। 8ই জানুয়ারি 1917 তাঁর বাড়ি তল্লাশি চালায় ও দুকড়িবালা দেবী গ্রেফতার হন। কোলের শিশুকে ছেড়ে যেতে হয় তাকে। 1918 ডিসেম্বর জেল থেকে মুক্তি পান। বলে রাখা প্রয়োজন যে তিনি পরাধীন ভারতের অস্ত্র আইনে দণ্ডিতা প্রথম মহিলা বিপ্লবী। উভয়কেই আমার আনত প্রণাম।